ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট, ভারত এক নায়কতন্ত্রের দিকে যাচ্ছে। পুতিন ও শেখ হাসিনা যা করেছেন, মোদি তাই করতে চলেছেন। এই রিপোর্টটি প্রকাশ হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে। এখানে বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলনা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অর্থাৎ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের নির্বাচনী সভা থেকে কেজরিওয়াল বলেন, শেখ হাসিনা দেশের বিরোধীদের জেলে পুরে ভোটে জিতে ক্ষমতা দখল করেছেন। পাকিস্তানের ইমরান খানকেও সে দেশের সেনা নিয়ন্ত্রিত প্রশাসন জেলে আটকে রেখে ভোট করিয়েছে। একই পথে ফের বিপুল সমর্থন নিয়ে জয়লাভ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বিরোধীদের জেলে পুরেছেন অথবা খুন করেছেন। ভারতে নরেন্দ্র মোদীও একই পথ নিয়েছেন। এই প্রসঙ্গে তিনি নিজের এবং ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে পাঠানোর কথা তুলে ধরে বলেন, আমি দেশকে বাঁচাতে আপনাদের সকলের কাছে আবেদন করতে চাই। 16ই মার্চ আচরণ বিধি জারি করা হয়েছিল, 21শে মার্চ আমাকে কারাগারে পাঠানো হয়। আমাদের নেতা সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন এবং মনীষ সিসোদিয়াকেও মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমাদের 4 বড় নেতাকে কারাগারে রাখার পর মোদিজি বলেছিলেন, আও চুনাভ লড়তে হয়, অর্থাৎ চলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। তারা এনসিপি শিবসেনাকে 2 ভাগে বিভক্ত করে তাদের দলীয় প্রতীক ছিনিয়ে নেয়। তখন মোদি বলেছিলেন, আও চুনাভ লড়তে হয়, অর্থাৎ আসো এখন নির্বাচনে লড়াই করি। নির্বাচনী সভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী আওয়াজ তোলেন, অর্থাৎ কেজরিওয়াল, এবার নরেন্দ্র মোদীকে পরাজিত না করলে আমরা দেশের গণতন্ত্র বাঁচাতে পারবো না। স্বৈরাচারের দিকে যাচ্ছে দেশ। আমরা সবাই একবেলা খাবার বাদ দিতে পারি, কিন্তু স্বৈরাচার বরদাস্ত করব না। আমি এখানে নিজের জন্য নয়, দেশের গণতন্ত্রের স্বার্থে এসেছি। কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে ধৃষ্টতা ও ঔদ্ধত্যের অভিযোগ তুলেছেন। বলেছেন, তারা বলছে, জো রাম কো লায়ে হ্যায় হাম উনকো লায়েঙ্গে। তারা কি ঈশ্বরের চেয়ে বড়? তাদের অহংকার ভাঙতে হবে। অর্থাৎ ভারতের যেই নির্বাচন, সেই নির্বাচনে বিরোধীরা শঙ্কিত যে নরেন্দ্র মোদী যদি আবার নির্বাচনে জয়ী হয়, তাহলে তার অর্থাৎ বিজেপির প্রধান কাজ হবে আর বিরোধী যে শক্তির যতটুকু অবশিষ্ট আছে, যেমন দিল্লির মসনদে বসে আছে অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টি, এটি নরেন্দ্র মোদীর জন্য অস্বস্তিকর। কেননা সারা দেশের তিনি প্রধানমন্ত্রী, দেশ শাসন করেন, অথচ দিল্লির রাজ্যের ক্ষমতা হচ্ছে আম আদমি পার্টির হাতে। তো এটি তিনি ধ্বংস করতে চান। এই জন্যই কেজরিওয়ালের দাবি যে মিথ্যা মামলায় তাকে কারাগারে পুরেছিল, কিন্তু পরে উচ্চ আদালতের হস্তক্ষেপে সেটি মুক্ত হয়। সে ব্যাপারেও আবার অমিত শাহ সহ অন্যদের ক্ষোভ যে কেন তাকে ছাড়া হলো। অর্থাৎ কারাগারে থাকলে কেজরিওয়াল সুবিধা হয়, রাহুল গান্ধী যদি বিপদে পড়ে, নির্বাচন থেকে ছিটকে পড়ে, তাহলে সুবিধা হয়। অর্থাৎ বিরোধী পক্ষকে জেলে পুরে হোক বা যেভাবেই হোক না কেন, তাদেরকে কোণঠাসা করে একটি নির্বাচন করতে চান নরেন্দ্র মোদী। সেটি হচ্ছে বিরোধীদের বক্তব্য, এবং সেই ক্ষেত্রে তারা, বিশেষ করে কেজরিওয়াল আরও এর আগে 2-1বার উদাহরণ দিয়েছে বারবার, যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতির সাথে তুলনা করে তিনি বলতে চাইছেন নরেন্দ্র মোদীও ভারত, পাকিস্তান এবং রাশিয়ার পথ ধরে হাঁটছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।